এই শহীদ আবু সাঈদ আল্লাহ আমাদের প্রত্যেককে এরকম ভাবে পুরা দিন কবর জিয়ারত করতে মাওলা তাদের পরে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকিনা বেঁধে দিয়ে তাই আমরা আবু সাঈদের এই কবরে শ্রদ্ধা জানাতে এসেছি। আমরা ৭১-এ যুদ্ধ করেছিলাম গণতন্ত্রের জন্য। এটা পরবর্তীতে স্বাধিকারের যুদ্ধ হলো, আমরা স্বাধীনতা পেলাম, কিন্তু সেই স্বাধীনতা, সেই গণতন্ত্র অধরা রয়ে গেল আমাদের কাছে। আজকে ৫৩ বছর পর এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা যে যারা জান দিয়েছে, আজকে বিভৎসভাবে সবাই আহত হয়ে হাসপাতালে পড়ে আছে। এবং এটা যে খালি তারাই করেছে তারা না, তারা তো যা হওয়ার হয়েইছে। আমাদের দেশে আমরা দেখেছি যে এইবারে ছেলেপেলেদের সাথে তাদের বাপ মারাও রাজপথে নেমে গেছে। কাজেই এটা সবার মাধ্যমে আমাদের এই অবস্থা, তার পরিবর্তনটা হয়েছে। কাজেই আমরা মনে করব এই ডক্টর ইউনূস সাহেব উনি আমাদেরকে এই সব পরিষ্কার করে একটা স্বচ্ছ নির্বাচন দেবেন এবং সেটার মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পাবো। আর এবং তখনই এই যারা আত্মাহুতি দিয়েছে 2024-এ আবু সাঈদ, মুগ্ধ এবং অন্যেরা, এবং ৭১-এ যারা যুদ্ধ করে শহীদ বরণ করেছে, তাদের আত্মত্যাগ সার্থকতা পাবে। 25শে আগস্ট এই দেশের নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়ে। সেদিন 25শে মার্চ, সেদিন কিন্তু সমগ্র জাতির দিক নির্দেশনাহীন ছিল। মুক্তিযুদ্ধ হবে কিনা এটা নিয়েও দ্বিধা ছিল, কারণ তখন যে আমাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানিদের সাথে বৈঠক করছিলেন মার্চ মাসে 21-22 তারিখ পর্যন্ত। 21 তারিখে উনি বললেন যে আলোচনা অগ্রগতি হচ্ছে, যার জন্য সমস্ত জাতি ছিল অন্ধকারে। 25শে মার্চের ক্র্যাকডাউনের পরে যখন মানুষ হতাশাগ্রস্ত, তখন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। তার স্ত্রী পুত্রের জীবন বিপন্ন হবে জেনেও, এবং তার দেখা দেখি 5টি ক্যান্টনমেন্টে 5টি বেঙ্গল রেজিমেন্টে বিদ্রোহ করে। সেই যুদ্ধটা ছিল, আমাদের যুদ্ধটা ছিল আসলে 9.5 মাস। আপনারা সবাই জানেন বোধহয়, আসাদ, মতিউর, ফারুক ইকবাল এরকম 3-4-5 জনের মৃত্যুর পরেই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল। আর এই সরকার গত 15 বছর যাবৎ যে হারে মানুষকে গুম, খুন, হত্যা, নির্যাতন, মামলা জর্জরিত করলো, একটা নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছিল। মানুষ অতিষ্ঠ 15 বছরের, এই 15 বছর পরে এই যুদ্ধটা, এই যে গণতন্ত্র মুক্তির যে লড়াই, এই লড়াইটা আমার কাছে মনে হয় ৭১-এর মুক্তিযুদ্ধে বিজয়ের চেয়ে বেশি আনন্দের। এই কারণেই সেদিন আমরা যুদ্ধ করেছিলাম 9.5 মাস, এবার যুদ্ধ করেছি আমরা 15-16 বছর। এই 15-16 বছরের অবরুদ্ধ অবস্থার থেকে মুক্তি, আমার মনে হয় যে আমরা যারা রাস্তায় দেখেছি, সেই 16ই ডিসেম্বরের থেকে বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ, বাবা মা, শিশু সন্তান নিয়েও কিন্তু 5 তারিখে মাঠে নেমেছিল। আমার মনে হয় এই বিজয়টা ৭১-এর বিজয়ের থেকে কোনো অংশেই কম না।